এদিকে নানা বাধা উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা যোগ দেন 18 দলের গণসমাবেশে। নয়াপল্টন ছাড়িয়ে গণসমাবেশের বিস্তৃতি ঘটে পল্টন মতিঝিল এলাকায়। একরামুল হক সায়েমকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জুনায়েদ আলী সাকি, ক্যামেরা ছিলেন আনিসুর রহমান। বিকাল 4টায় 18 দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন পৌঁছান তখন গণসমাবেশের বিস্তৃতি ঘটে পূর্বে নটরডেম কলেজ, উত্তরে রাজারবাগ শান্তিনগর, পশ্চিমে কাকরাইল মসজিদ আর দক্ষিণে বিজয়নগর পানির ট্যাঙ্ক পর্যন্ত। প্রচণ্ড গরম উপেক্ষা করে এসব এলাকার অলিগলিও ছিল আগতদের পদচারণায় মুখর, আর কণ্ঠেও ছিল প্রতিবাদের সুর। যেভাবে এই সমাবেশে বাধা দেওয়া হয়েছে, তারপরেও আজকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ এটাই প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ এই সরকারকে চায় না। সরকার যেই ওয়াদা দিয়ে ক্ষমতা এসেছিল, এই ওয়াদা একটাও পূরণ করতে পারে নাই। সমাবেশ স্থলে আসার পথে এবং বাসাবাড়িতে হেনস্থার অভিযোগ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। রাত 3:30টার দিকে আমরা ময়মনসিংহ স্টেশনে পৌঁছি, আর আমাদেরকে পুলিশ 4:30 মিনিট আমাদের 3জন সাথীদের এবার অ্যারেস্ট করে। আমাদের তো বাধা বিপত্তি পড়ে আমরা এখানে পৌঁছেছি। গত 12ই মার্চে সরকার এই ধরনের অপকৌশল নিয়েছিল বলে আমরা এবার অনেক আগেই রওনা দিয়েছি, যাতে সরকারের ব্যারিকেডের ভিতরে আমরা না পড়ি। এদিকে গরমে ক্লান্ত নেতাকর্মীদের কিছুটা স্বস্তি দিতে সচেষ্ট ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। বিভিন্ন দেশ অঞ্চল থেকে মানুষ এখানে আসছে, তাদের গরমে যে অবস্থা, এই অবস্থার কারণে আমি এই শরবতের ব্যবস্থা করেছি। বিএনপির পাশাপাশি 18 দলের অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূল সমাবেশস্থলে জায়গা না পেয়ে আশপাশের রাস্তায় অবস্থান নেন দেরিতে আসা নেতাকর্মীরা। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, ঢাকা।